Assalamu alaikum, dear students. Welcome to our today's class. Today we will practice making flowchart on the situation of an adolescent girl in Bangladesh. Let us now look at the word meanings first. Legal age, আইনগত বয়স, adolescent girl, কিশোরী বালিকা, drop out, ঝরে পড়া, mobility, গতিশীলতা, confined, আবদ্ধ, in-laws house, শ্বশুরবাড়ি, social status, সামাজিক মর্যাদা, opportunity, সুযোগ সুবিধা, marginalized, কোণঠাসা, vulnerable, ভঙ্গুর or শিকার, abuse, নির্যাতন, violence, সহিংসতা, still, এখনো, practice, চর্চা, dowry, যৌতুক, demand, দাবি, supportive, সহায়ক, face, সম্মুখীন হওয়া, enormous, বিশাল, health risk, স্বাস্থ্য ঝুঁকি, pregnancy, গর্ভধারণ, uninformed, অজ্ঞাত, insufficiently, অপর্যাপ্তভাবে, informed, জ্ঞাত, contraception, গর্ভনিরোধ, reproductive health, প্রজনন স্বাস্থ্য, mortality rate, মৃত্যু হার. Now come to the passage. In Bangladesh, the legal age of marriage for girls is 18. বাংলাদেশে বিবাহের আইনগত বয়স বালিকাদের জন্য 18. However, যা হোক 33% of our girls get married, বিবাহিত হয়ে যায় before they are 15, and 60% of them become mothers, তাদের 60% মা হয় by the time they reach 19, যে সময়ের মধ্যে তারা 19 বছরে পৌঁছে. When an adolescent girl gets married, she usually drops out of school. যখন একজন কিশোরী বালিকা বিবাহিত হয় সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে, and thus loses her mobility. এভাবে সে তার গতিশীলতা হারায়. She gets confined to full-time work. সে পূর্ণ সময়ের কাজে আবদ্ধ হয় in her in-laws household, তার শ্বশুর বাড়িতে. She loses social status, সে সামাজিক মর্যাদা হারায়, and all the opportunities of economic independence, অর্থনৈতিক স্বাধীনতার সমস্ত সুযোগ সুবিধা হারায়. In her in-laws house, তার শ্বশুর বাড়িতে she gets marginalized, সে কোণঠাসা হয়ে পড়ে. She becomes vulnerable to all sorts of violence, all sorts of abuse, সে সব রকম নির্যাতনের শিকার হয়, including dowry related violence, যৌতুক সংক্রান্ত সহিংসতা সহ. In our country, আমাদের দেশে it is still a common practice, এটা এখনও একটা খুবই সাধারণ চর্চা for the bride's family, পাত্রীর ফ্যামিলির জন্য এটা একটা খুবই কমন চর্চা টু পে ডাউরি, যৌতুক দেয়া. ডাউরি ডিমান্ডস ক্যান কন্টিনিউ ইভেন আফটার ম্যারেজ, যৌতুকের দাবি চলতেই থাকে এমনকি বিবাহের পরেও. অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন কিশোরী কনে, ইভেন ইফ হার ইনলজ আর সাপোর্টিভ, এমনকি যদিও তার শ্বশুরবাড়ির লোকজন সহযোগিতাপূর্ণ হয়ে থাকে, তবুও ফেসেস এনরমাস হেলথ রিস্ক, বিশাল স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ,
গর্ভধারণের সময়টা ধরে এবং শিশু জন্মের সময়টায়। মেজরিটি অফ আওয়ার পিপল আর আনইনফর্মড, আমাদের অধিকাংশ জনগণ অজ্ঞাত মানে জানে না, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অথবা অপর্যাপ্তভাবে তারা জ্ঞাত অ্যাবাউট কন্ট্রাসেপশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, গর্ভনিরোধ এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে। দিস লিডস টু ইনক্রিজড মর্টালিটি রেটস, এটা বর্ধিত মৃত্যুহারের দিকে তাদেরকে পরিচালিত করে, এবং অ্যাডোলেসেন্ট ব্রাইডস ডিউরিং চাইল্ড বার্থ, অ্যাডোলেসেন্ট ব্রাইডসদের মধ্যে, কিশোরী কন্যাদের মধ্যে তাদের শিশু জন্মের সময়টা ধরে। Now look at the question. Read the following text and make a flow chart showing the situation of adolescent girls in Bangladesh. The question one is done for you. Getting married early. বাকি বক্সগুলো পূর্ণ করতে হবে। শর্ট নোট দ্বারা আমরা এই ঘরগুলো পূরণ করব। শর্ট নোটে নাউন ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল উভয়ই, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ ইত্যাদি ব্যবহার করা যায়। কোনো সেন্টেন্স ব্যবহার করা যাবে না। বক্সের মধ্যে শর্ট নোটগুলোর শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষে কোনো ফুল স্টপ হবে না। প্রথমটা দেয়া আছে গেটিং ম্যারিড আর্লি। 2 নম্বর আমাদের লিখতে হবে ওই একই প্যাটার্নে ভার্ব প্লাস আইএনজি ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল। আমরা লিখতে পারি ড্রপিং আউট অফ স্কুল, স্কুল থেকে ঝরে পড়া। তারপর গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক ইন ইনলস হাউস, শ্বশুরবাড়িতে পূর্ণ সময়ের কাজে আবদ্ধ হওয়া। বিকামিং ভালনারেবল টু অ্যাবিউজ, নির্যাতনের শিকার হওয়া। বিকামিং মাদার্স বাই দ্য এজ অফ 19, 19 বছরের মধ্যে মা হওয়া। ফেসিং হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করা বা সম্মুখীন হওয়া। ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, গর্ভধারণের সময়টা এবং শিশু জন্মের সময়টা ধরে। এভাবে আমরা 6 পর্যন্ত শর্ট নোটস দ্বারা এই ফ্লো চার্ট পূর্ণ করব। থ্যাংক ইউ।